আজকে আপনাদেরকে প্রথম বেসিক প্রোগ্রামিং ক্লাস করাবো। তো সেক্ষেত্রে প্রথমে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এনভায়রনমেন্ট সেটআপমেন্ট করবেন সেটাই এখন দেখাবো আপনাদের। আজকে যেটা সেটআপমেন্ট করবো এটা হচ্ছে পাইথন। পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম শেষ ধাপ, যেটাকে আমরা শিখাবো সেটা হচ্ছে কোর পাইথন। ঠিক আছে, তাহলে কোর পাইথনের যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফার্স্ট পাইথন প্রোগ্রাম। আম, সেটাই আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন টু পাইথন উইথ ইটস ফিচার্স, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ, তারপর এক্সিকিউটিং পাইথন ফ্রম দ্য কমান্ড লাইন। এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। পাইথন, জাস্ট পাইথন লিখে সার্চ দিব। জাস্ট পাইথন লিখে আমরা কি করব, সার্চ দিব পাইথন। ওকে, এখানে প্রথমেই আসলো ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি। হ্যাঁ, এই যে দেখুন এখানে পাইথনের ওয়েবসাইটে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে যাবেন, এই যে এখানে পাইথন 3.13.7, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এই লেটেস্ট ভার্সনটা আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। ওকে, আমি ডাউনলোডে দিয়ে দিলাম, ডাউনলোড হোক। হুম, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটা এটা চালু করব, ইনস্টল করব। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। এই যে এখানে ইনস্টলমেন্টে ভালো করে দেখেন, আমরা ক্লিক করব শুধুমাত্র এখানে যে দুইটা আছে দুইটাই কি করব, ক্লিক করে দিব। ইউজ অ্যাডমিন প্রিভিলেজ অন ইনস্টলিং py.exe and add python ex.path। হ্যাঁ, এই দুইটা আমরা সিলেকশন করে দিব। কিন্তু আপনি সরাসরি ইনস্টল নাওতে যাবেন না, আপনি যাবেন যে কাস্টমাইজ ইনস্টলেশনে। ঠিক আছে, গেলাম। এগুলো সবগুলো টিক চিহ্ন দিবেন। ডকুমেন্টেশন যদি না থাকে, পিপ, তারপর হচ্ছে আইডল, তারপর হচ্ছে পাইথন টেস্ট সুইট বা পাইলাঞ্চার, সবগুলোতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে সবগুলোতে ক্লিক আছে কিনা। ইনস্টল পাই 3.13 ফর অল ইউজার, তারপর এটাতে সিলেকশন করে দিব প্রথমে। হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাসোসিয়েট উইথ দ্য পাইথন, তো ক্রিয়েট শর্টকাট ইনস্টল, এটা কি অ্যাড টু পাইথন, এত ডাউনলোড ডিবাগিং সিম্বলস, তারপর হচ্ছে ফ্রি কম্পাইল্ড স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তারপর হচ্ছে এখান থেকে শুধু ক্লিক করবেন হচ্ছে ডিবাগিং সিম্বলস। ঠিক আছে, ওকে, ইনস্টল। এবার ইনস্টল হচ্ছে। আমরা ইনস্টল করলাম। এখানে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পরে পাইথন ওইটা ক্লিক করব, পাইথন যেটা আমাদের। এই দেখুন এখানে পাইথন 3.13 64 বিট। আবার উপরে কি আছে দেখেন, আগে কি এটা ছিল, না ছিল না। এটা হচ্ছে যে আইডল পাইথন 3.13.64 বিট সহায়ক। এটা এখনই বুঝবেন আপনারা কিভাবে করবো এটা। তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে ওপেন করব হচ্ছে এটা, উপরে যেটা আছে। ওকে, হুম, এখনই এটা হচ্ছে যে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি আউটপুট, আউটপুট সাইড। আর আরেকটা ইনপুট সাইড, যেখানে আমরা ইনপুট দিব সেটা কোথায় থেকে পাবো সেটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি। সেটা দেখাতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এটা এভাবে রাখি। তারপর হচ্ছে আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে গিয়ে আমরা ধরেন আমার এখানে শুধুমাত্র আছে একটা, মানে সি, লোকাল ডিস্ক সি আছে, যেহেতু পার্টিশন করা নাই। তো
তো লোকাল ডিস্ক সিতেই করতে হবে। আপনাদের যদি অন্য একটু কোনো ফোল্ডার যদি খালি থাকে তাহলে সেই ফোল্ডারেই করবেন, হ্যাঁ? ঠিক আছে? এখন আপনারা কি করবেন? এটা ওপেন করবেন। ওপেন করার পর এবার একটা ফোল্ডার করবেন। ফোল্ডারটার নাম দিলাম ধরেন নিউতে গিয়ে ফোল্ডারটার নাম দিলাম ধরেন নীরব ডট পাই। তারপর হচ্ছে এন্টারে ক্লিক করবেন, হ্যাঁ? এবার দেখেন নীরব ডট পাই হয়ে গেল। এবার এটাতে ভিতরে যাব, ভিতরে গিয়ে এবার আরেকটা, এটা হচ্ছে মেইন ফোল্ডার। এই যে নীরব ডট পাই যেটা আছে এটা হচ্ছে মেইন ফোল্ডার। ফোল্ডার থেকে আমরা যাব সাব ফোল্ডারে, এখানে আরেকটা ফোল্ডার খুলবো। নিউতে যাব, নিউতে গিয়ে ফোল্ডার খুলবো। ফোল্ডারে দিব যে ফোল্ডারে সাধারণত আমরা যে কাজগুলো মানে করবো এটা হচ্ছে যে ফোল্ডারে আপনাদেরকে আজকে করাবো যে এনভায়রনমেন্ট সেট আপ। তা আমি দিলাম এনভায়রনমেন্ট সেট আপ, ঠিক আছে? এবার জাস্ট কি করবেন, এন্টারে ক্লিক করবেন, হ্যাঁ, এখানে ফোল্ডার হয়ে গেল। আচ্ছা, ওপেনে যাব, ওপেনে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক নিউতে যাব, এবার টেক্সট ডকুমেন্ট, এবার হচ্ছে কি টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টটা কিভাবে করবেন, এটা হচ্ছে আজকের তারিখটা দিবেন। আজকের তারিখ ধরেন 5 তারিখ, এখান থেকে বের হয়ে যাব। এবার আমরা যেটা করব এটা হচ্ছে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল ক্লিক করব, নিউ ফাইল। আচ্ছা, এবার এই ফাইলটার একটা নাম দিব। ফাইলটার ওই যে আমরা একটা ফাইল খুলে রাখছি, চাইলে এখান থেকেও আমরা এটা করতে পারি, এখান থেকে সরাসরি এটা করতে পারি, সরাসরি করে এটা ওখানে একইভাবে সেভ করতে পারি। কিন্তু এটা করতে না চাইলে আপনি চাইলে আগেও ফাইল খুলে টেক্সট ডকুমেন্ট খুলে ফেলতে পারেন। পিসিতে যাব, যেহেতু প্রবলেম হচ্ছে সেহেতু লোকাল ডেস্কে যাব, লোকাল ডেস্কে ঢুকে নীরব ডট পাই এটাকে ডিলিট করে দেবো, হ্যাঁ? এটাকে পুরোপুরি ডিলিট করে দিব, কারণ এখান থেকে আমাদের করাটা বেস্ট মনে করি আমি। তারপর হচ্ছে সেক্ষেত্রে নিউ ফাইল খুলবো। নিউ ফাইল খুলে ফাইলটাকে আমরা কি করব, সেভ করব। সেভ করতে গেলে কি করব, সেভ করতে গেলে এই যে এখানে সেভ আছে, সেভে যাব। তারপর আমরা কি দিব, এন্ড ইয়েস, সেট আপটা করে সেভ, সেভ হয়ে গেল এনভায়রনমেন্ট সেট আপ। এবার আমরা যেটা করব এটা হচ্ছে ফাইলটা ওপেন করব, ওপেন, তারপর হচ্ছে সেট আপ করে ফেলব। এটা হচ্ছে প্রপার্টিজ, নিউ ডেট অনুসারে ওই যে একটা টেক্সট ইনস্টল করতে চাইছিলাম। হুম। আজকে কয় তারিখ আজকে? 5 তারিখ, 10 মাস কত, 25। কোনো ইয়া দিবেন না, ডট দিবেন না, ঠিক আছে? ওকে। টেক্সট ডকুমেন্ট এখানে কেন খুলে আমি বুঝি না। প্রথমে সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনার এই যে এখানে একটা টেক্সট ফাইল, অল ফাইল, অল ফাইলের ভিতরে এই এই যেটা খুলছি অলরেডি, এটা ডিলিট করে দিই।
তারপর হচ্ছে যে এই জায়গায় রিনিউ করবো, রিনিউ করে আচ্ছা এটা সেট আপ করে ফেলছি আমি, হ্যাঁ, সেট আপ শেষ। আচ্ছা এবার ক্লাস, এটা এনভায়রনমেন্ট সেট আপটা শেষ, আপনাকে আবারও বলতেছি এনভায়রনমেন্ট সেট আপটা শেষ, বুঝছেন? এবার আসা যাক আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝাই দিই, আপনি কথা বলবেন। আচ্ছা, সেট আপমেন্টে কি আর কিচ্ছু নাই আপনি প্রশ্ন করেন? আচ্ছা হ্যাঁ, সেটেলমেন্টটা আর যেটা আছে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিচ্ছি। যেমন ধরেন এই যে এই যে ফার্স্ট ব্রাকেট, ফার্স্ট ব্রাকেট এটাকে আমরা কি বলি সাধারণত এই ইয়ার ভাষায়? ফার্স্ট ব্রাকেট এই যে এটাকে আমরা এখানকার ভাষায় হচ্ছে আপনার যে ভাষাটা হচ্ছে পাইথনের ভাষায় আমরা বলি যে প্যারান্থিসিস। হুম, প্যারান্থিসিস, হ্যাঁ, প্যারান্থিসিস, এটা হচ্ছে প্যারান্থিসিস। তারপর হচ্ছে এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় পাবো? সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আপনার এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা সাধারণত ইয়ার ভাষায় বলি, পাইথনের ভাষায় বলি হচ্ছে কার্লি থিসিস, কার্লি থিসিস। তাহলে না, কার্লি থিসিস, কার্লি ব্র্যাকেট না, কার্লি থিসিস, সবসময় মনে রাখবেন, কার্লি থিসিস, এটা সবসময় মনে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন। তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা কি বলি স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটকে আবার স্কোয়ার ব্র্যাকেটেই বলে এখানে, বুঝছেন? এখানে কি বলে? স্কোয়ার ব্র্যাকেটকে আমরা সাধারণত স্কোয়ার ব্র্যাকেট হিসাবেও বলবো, প্লাস হচ্ছে এখানে যে জিনিসটা বলবো হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। তাহলে আমি দিলাম স্কোয়ার, হ্যাঁ, ব্র্যাকেট, ঠিক আছে, স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার, ঠিক আছে। এবার এই জিনিসটা এটা হচ্ছে প্রাথমিক বেসিক। আর আমরা যে জিনিসটা দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে হচ্ছে দৃশ্যমান হওয়া, প্রিন্ট মানে কোনো কিছু কি করা, আউটপুট হওয়া, হ্যাঁ, দৃশ্যমান করা বা আউটপুট করা। তা আমরা ধরেন এখানে আমরা প্রিন্ট দিলাম, কি যেভাবে আউটপুট করব এখানকার এটা হচ্ছে যে পাইথনের ভাষায় এভাবে আমরা, ঠিক আছে, এটা হচ্ছে পাইথনের ভাষায় আমরা কি করব, আউটপুট করব, ঠিক আছে। এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইনপুট। আমরা সবসময় মনে রাখবেন এই ডকুমেন্টে দুইটা দুইটা থাকবে, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে ইনপুট। আউটপুট কোনটা? আউটপুট হচ্ছে যে আপনার আইডল শেল ডট 3.137, এখানে আউটপুট বের হবে, আর এখানে হচ্ছে ইনপুট, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন আউটপুটটা কিভাবে বের করা হয়? আউটপুটটা এখানে অনেকভাবে বের করা হয়, যেমন রান আছে, রানে আপনি যদি সংক্ষেপে F5 ক্লিক করেন, সংক্ষেপে যদি F5 ক্লিক করেন তাহলে এটা আউটপুট হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক এখানে শো করবে। কিন্তু এগুলো শো করবে না, কারণ শো করবে না যে কারণ এগুলো হচ্ছে পাইথনের ভাষা না, এটা আপনাদের বোঝানোর সাথে এটা বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস, আজকে ক্লোজ করেন।